এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমূহকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং এই জীবনের পর আরেকটা জীবন আছে গো, যেই জীবনটার মধ্যে পদার্পণ করলে কবরের আযাবের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে হাসরের ময়দানের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে, মিজানের পাল্লায় সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনটা বড় কঠিন, এই জীবনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির। ও যুবক, এই দুনিয়া ওয়াল ইয়াউমিদ দুনিয়া থেকে ইলাল আখিরা, আপনি দুনিয়ার জীবন থেকে আপনি আখিরাতের জীবনে যাবেন। ওই আখিরাতের জীবন যদি আপনার সুন্দর করতে হয়, আপনারা জবান বলে বলেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, তাকদীর বিশ্বাস করতে হবে, আখিরাতকে মানতে হবে, আসমানি কিতাব সমূহ মানতে হবে, নবীদেরকে মানতে হবে, রাসূলদেরকে মানতে হবে, পরকালকে মানতে হবে, কবর জগৎ বিশ্বাস করতে হবে, হাসরের ময়দান বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহান্নামের মধ্যে যাবে, আর সীমারেখার ভিতরে যারা থাকবে তারা জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি, একটু মনিটর সাউন্ড দেন বাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্য গাহে না শুধু তোমার গুণগান, অন্য গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তব তুমি রহমান মেহের তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান, তুমি রহমান। বিরামপুর HD মিডিয়া, the Islamic YouTube channel. আসল বাড়ি কবরস্থান, শুয়া একবার ভাবনা আল্লাহ উম্মাজরে। ওয়ালালি সাইয়্যিদিনা কার লাগিয়া কাদরে মন, কে আছে তো
আপনা, যেজন আপনার বন্ধু হবে সেজন সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, নামাজ রোজা সাইরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না, বলুন নামাজ সাইরনা, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরূদ সাইরনা, ভাইরে নবীর, আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হবিগঞ্জ, মাধবপুর, চৌমুহনী, রাজনগর সরকারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে মধ্য রাজনগর সুন্নি যুব সমাজ ও খবরবাসী স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ তাকি বক্তা সাহেব, সভারত্ন জনাব মোহাম্মদ আপন মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নং চৌমুহনী ইউপি, জনাব মাহবুবুর রহমান সোহাগ সাহেব, চেয়ারম্যান 2 নং চৌমুহনী ইউপি, জনাব মোহাম্মদ সোহাগ, মেম্বার 5 নং ওয়ার্ড রাজনগর। আজকে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ প্রধান আকর্ষণ, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা নাঈমউদ্দিন আজিজি আল কাদরি সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা খাজা শাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম বেলালী পীর সাহেব, হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল শুকুর আলী সাহেব, মাওলানা আব্দুল সামাদ সাহেব, মাওলানা আব্দুল মান্নান গাজী সাহেব, মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল সাহেব এবং আমন্ত্রিত অনেক উলামায়ে কিরাম, এলাকাবাসী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আজিমুশান মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান, কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির ছেলেরা চেয়েছিল আমাকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য, যেহেতু দিনটা ছোট এই জন্য আমি সরাসরি স্টেজে উঠে গিয়েছি। আপনারা যারা বাড়ি ঘরে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আরেকটা কথা বলি, আপনারা যারা এই পাশে দাঁড়িয়ে আছেন রোডটা ক্লিয়ার রাখবেন, যেন এই গাড়ির আওয়াজগুলো আমার আওয়াজের ব্যাঘাত সৃষ্টি হয়। এই জন্য রোডটা যদি ওরা ক্লিয়ার পায় তাহলে কিন্তু এই আওয়াজগুলো আসবে না। আপনারা মেহেরবানি করে যারা পারেন এদিক দেশে বসে যান, বসলে পরিবেশটা আরো সুন্দর দেখা যাবে।
আমি জানি কাজে কর্মের দিন, মানুষ সব কাজে ব্যস্ত। এই ব্যস্ততার ভিতরেও হাজার হাজার মানুষ ইনশাল্লাহ চলে আসবে। ভাইয়েরা আমার, আপনারা যারা এসেছেন এই ব্যস্ততার ভিতরেও অনেক মানুষ অলরেডি চলে এসেছেন। আমরা মাহফিলে এসেছি মর্মে আমরা কি খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি না বেজার? আচ্ছা, মাশাআল্লাহ, বেশি বোঝা যাচ্ছে না? আজকের মাহফিলের সভাপতি আল্লাহর রাসূল সৈয়দ কামরুল শাহাব খান রহমানি আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ তাকি বখত সাহেব, তিনি এসেছেন মাহফিলের স্টেজকে শোভাবর্ধন করায়। হুজুরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার রাস্তাটা বন্ধ করবেন না প্লিজ, গাড়ি ঘোড়া যেন চলতে পারে। যদি রোডটা ব্লক করে রাখেন গাড়িগুলা চলতে পারবে না, আরো জনদুর্ভোগ সৃষ্টি হবে। দয়া করে আপনারা ভিতরে প্রবেশ করেন, রোডটা বন্ধ করবেন না, গাড়িগুলা স্বাধীনভাবে চলতে দেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা। মাশাআল্লাহ, মোহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা। বলুন, জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা। ফিরে যাই নামাজ বি সাইলের দেখবা ওই যে সোনার মাদিনা। বলুন, যাই নামাজ বি ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার রাজনগরের বাবা ও মধ্য রাজনগরের বাবা, মাধবপুরের বাবা যান, এই গভীর চিন্তা চেতনার মাধ্যমে দিনের বেলায় আপনারা যারা কর্মব্যস্ততার মধ্যে মাহফিলে চলে এসেছেন, আমরা যারা এই মাহফিলে অনেক মানুষ এলাকা থেকে আসতে পারে নাই, তাদেরকে শামিল রেখে আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবরবাসীর জন্য নাজাতের উসিলা বানায়া দেয়। সকলে মহব্বতে বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি ভাষায় আমি আলোচনা করব? আপনি যারা এই মাহফিলের মধ্যে এসেছি, একটা মিনিট চলে যাওয়ার মানে হলো আল্লাহ পাক আমার হায়াত কতটুকু সীমাবদ্ধ করেছেন, ওই সময় থেকে এক মিনিট সময় চলে যাওয়া। আরে আমরা মাহফিল করব, আসর নামাজের আজান হবে, আজানের জন্য আমরা অপেক্ষা করতেছি। আস্তে আস্তে কিন্তু নামাজের টাইম হয়ে যাবে। এমন ভাবে আপনার আমার আল্লাহ যে হায়াতের সময়টা দিয়েছেন,
আস্তে আস্তে কিন্তু আমরা সেই সময়ের দিকে ধাবিত হয়ে যাইতেছি, কিন্তু আমরা এখনো টের পাই না। যেমন ভাবে নামাজের ওয়াক্তগুলো টের পাই, আমরা হায়াতের খাতার সময়টা যে কমে যাচ্ছে আমরা টের পাইতেছি না। একদিন ঘরের মধ্যে আজরাইল যখন দাঁড়ায় যায় বোগা, তখন কুল কিনারা নাগাল পাওয়া যাবে না রে বাবা। ও বাবা রে, ও বাবা, এই সময়টা যে কেমন দামি, এই সময়টা যে কত দামি রে বাবা, আমরা এটা টের পাই না। কারণ এই হায়াত মৌতের চাবিকাঠিটা আমাদের হাতে নাই। আপনারা জবান খুলে কোন এটা কার হাতে? এই জন্য আমরা তো জানি না কখন মারা যাব। এই জন্য মারা যাওয়ার আগে আমাদের সবাইকে একটু অ্যালার্ট হতে হবে। যে কোনো মুহূর্তে রাজনগরে ঘরের দরজার মধ্যে আজরাইলে দাঁড়ায় গেলে বুঝবেন কত মাসে কত দানে কত সাল। যতই কাহিনী করেন না কেন, ব্যাংকের টাকা ব্যাংকে, ঘরের মানুষ ঘরে, আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা সুন্দর করে বের করে নিয়ে যাবে রে বাবা। যুবকের দল, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম এমন হতে পারে আজকের মাহফিলটা তাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলা যায়, অনুরোধ করে বলা দিয়ে যায়, আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আপনারা জবান খুলে বলুন হায়াত এবং মৌতের মালিক কে? আরো জবান খুলে কোন হায়াত মৌতের মালিক কে? যেই কোনো মুহূর্তে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আওয়াজে মানবো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাবারি, আল্লাহ বলছেন হে ইমানদারগণ, আমিনু তোমরা ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী ওই কিতাবের প্রতি যেই কিতাবটা নাযালা নাজিল করা হয়েছে, আলা রাসূলিহি তার রাসূলের উপরে, আমার আল্লাহ বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাজিল করেছে এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে। এখন বলেন হুজুর কোরআন বিশ্বাস করতে হবে কেন? কারণ এই কোরআনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সীমারেখা দিয়ে দিয়েছেন। এই রাস্তায় গেলে জান্নাতে যাইতে পারবা, ওই রাস্তায় গেলে জাহান্নামের মধ্যে যাইবা। এই দুইটা রাস্তা, এই কোরআনটা হলো আমাদের সংবিধান। বাংলাদেশ যেমন সংবিধান দিয়ে চলে, আমার আপনার লাইফটা জীবনটা সংবিধান দিয়ে চলে। এই সংবিধানের লয় আছে, ক্ষয় আছে, কিন্তু কোরআন যে সংবিধান, এই কোরআন সংবিধানের কোনো লয় নাই, ক্ষয় নাই। কারণ কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী ওই কিতাবটার উপরে ঈমান আনো যে কিতাবটা নাযালা আলা রাসূলিহি তার বন্ধু নবীর উপরে নাজিল করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো আনজালা মিন ক্বাবল যে কিতাবটা এই কোরআন নাজিল হওয়ার আগে অন্যান্য নবীর উপরে নাজিল হয়েছিল। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ নাজিল করেছেন, সবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। সব নবী যেমন আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, ঠিক এমন ভাবে আমরা যারা নবীর উম্মত আছি আমরাও সব নবীর উপরে আর নবীর উপরে অর্পিত ওই আসমানি কিতাবগুলো যে নাজিল হয়েছে ওই নাজিলকৃত কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর যদি আমরা বিশ্বাস না করি কি হবে? এই আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়াকুফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমাল
واليوم الآخر فقد ضل ضلالا بعيدا আরো বড় করে এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে। আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, এর মাঝে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ আমরারে জীবন দিয়েছে, এর মধ্যে সন্দেহ আসেনি। আল্লাহ আমরারে মরণ দিয়েছে, এর মধ্যে সন্দেহ আসেনি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি আসমানি কিতাবসমূহকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির এবং এই জীবনের পর আরেকটা জীবন আছে গো, যেই জীবনটার মধ্যে পদার্পণ করলে কবরের আযাবের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে হাসরের ময়দানের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে, মিজানের পাল্লায় সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনটা বড় কঠিন, এই জীবনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির। ও যুবক, এই দুনিয়া অল ইয়াউমিদ দুনিয়া থেকে ইলাল আখিরা, আপনি দুনিয়ার জীবন থেকে আপনি আখিরাতের জীবনে যাবেন। ওই আখিরাতের জীবন যদি আপনার সুন্দর করতে হয়, আপনারা জবান খুলে বলেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমার যুবক, আমি আপনি ঘুটে ঘুটে ওয়াজ করে দিয়ে যাই। আল্লাহ বলছেন যারা আখিরাতকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত গভীর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এরা গোমরাহ হয়ে যাবে, ওরা বেঈমান হয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, কিন্তু এরপরও তারা ঈমানদার না। আমরা কেন ঈমানদার হব? কারণ আমরা আল্লাহকে মানি, নবীকেও মানি। এই জন্য বলছি আল্লাহ মানার নাম নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুন্নিরা নবীর পাগল, সুন্নিরা নবী কথা কোনা কি লাগে রে? আরে হাত দিলে কোন ঠিক কিনা বলেন না কেন? সুন্নিরা কার পাগল? নবীর পাগল। এখন আপনারা বলেন এখানে নবীর কথা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ঠান্ডা জোরে দিতাম নি বাজান, আপনারা ঘুমাইতেছেন কি লেগে বাজান? এতগুলা মানুষ আওয়াজ করলে এলাকাটা কাইপা ওঠার কথা না। আল্লাহু আকবার জোরে কন্যা কি লেগে? আরো বড় করে কেন আল্লাহু আকবার। একটু কাছে মিলাই রাখেন বাবা, সিনা সিনা মিলাই রাখেন বাবা, কথা কোন ঠিক না বেটে? আমরা সব সুন্নিরা একসাথে নবীর খেদমতে থাকতাম, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার জোরে কন্যা কি লেগে? ভাত খাইছে রে কেমন করে গলার আওয়াজ কমে যাবো গা, এত সহজ না, বললে মরে যাবো গা, কথা কোন ঠিক কিনা? এই রাস্তা ক্লিয়ার করেন, রুটটা বন্ধ করেন না, রুটটা বন্ধ করেন না। বারবারে কই জায়গা পাইতেন না একটু পরে আয়া পড়ছি কিলাম, আওয়াজ কিন্তু গ্রামে হয়ে গেছে কেন? তাই রসুল কেন আয়া পড়ছে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কয় না গেলে গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঘোষণা কার? আর জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহরে মানে, যারা নবীরে মানে, তারাই হলো ঈমানদার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা স্বয়ং আমার আল্লাহ কয়। এটা সুরদা কইতাম নি, সুরদা কইতাম নি।
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কই না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি দেখো, এই জন্য যুবক আমরা আল্লাহরে মানলেও নামাজের দরকার আছে না নাই? আল্লাহরে মানলে রোজার দরকার আছে না নাই? মানলে হজের দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা মুমিন কিন্তু আমরা কমিন না, আমরা ইমানদার কিন্তু আমরা বেঈমান না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, তাকদীর বিশ্বাস করতে হবে, আখিরাতকে মানতে হবে, আসমানি কিতাব সমূহ মানতে হবে, নবীদেরকে মানতে হবে, রাসূলদেরকে মানতে হবে, পরকালকে মানতে হবে, কবর জগৎ বিশ্বাস করতে হবে, হাসরের ময়দান বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহান্নামের মধ্যে যাবে, আর সীমারেখার ভিতরে যারা থাকবে তারা জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো আল্লাহর সীমারেখা। আমি আল্লাহ যে সীমারেখা দিয়েছি এই সীমারেখা অতিক্রম করা যাবে না। ওয়াজ মাহফিল করতে হবে, এটা হলো আল্লাহর সীমারেখা। ওয়াজ মাহফিলের কথা কোরআনের মধ্যে আছে, মাউইজাতিল হাসানা। মাউইজা মানে হলো ওয়াজ, হাসানা মানে হলো উত্তম। উত্তম ওয়াজ করতে হবে, এটা কোরআনের মধ্যে আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই মাউইজা শব্দের ওয়াজ থেকে ওয়াও আইন জুয়া। এই জন্য যুবক ভাইরা আমার, এটা একটা সীমারেখা। এখন এই সীমারেখা অতিক্রম কইরা যদি এই জায়গার মধ্যে নারী পুরুষ আইনা নাচাইতেন গাওয়াইতেন কেমন হইতো? খারাপ হইতো কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে অনুসরণ করবে, যারা আমার নবীকে অনুসরণ করবে, ইউদখিলুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব, যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত আছে। আর ওই জান্নাতের ভিতরে ইমানদাররা কি করবে জানেন? ওই জান্নাতের ভিতরে ইমানদাররা চিরদিন পর্যন্ত থাকবে, একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না। ওয়াজালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে ইমানদারের জিন্দেগিতে সবচাইতে বড় সফলতা। আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি, একটু মনিটর সাউন্ড দেন বাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্য গায়ে
গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বোঝেও বোঝে না তব তুমি রহমান মেহের তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ভাই দিও গো প্রভু প্রভু তুমি দয়াবান তুমি রহমান মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো মানুষ দেখছি নাই পড়ছে তো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হাসবি রব্বি হাসবি রব্বি আমা ফির কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর সীমারেখার কথা এই সীমারেখার ভিতরে আমাদের চলা লাগবে এখন প্রশ্ন হলো হুজুর যদি আমরা সীমারেখা অতিক্রম করি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলহু যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এবং নবীর সঙ্গে নাফরমানি করবে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে ইউদখিলুহু নারান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দিবে খালিদান ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে ওয়ালাহু আযাবুম মুহিন আর ওই জাহান্নামের আগুনটা অত্যন্ত অপমানজনক ভাবে তারা অবস্থান করবে তাইলে দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসলে জান্নাত আছে না নাই আল্লাহ এবং নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিব এই তো আজকে রাজনগর মাহফিলে দুইটা রাস্তা পেয়ে গেলাম আল্লাহ এবং নবীরে মানলে জান্নাতে যাইতে পারবেন না মানলে জাহান্নামের অপমানজনক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে এই জন্য আপনি সিদ্ধান্ত নেন আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন নাকি জাহান্নামের রাস্তায় চলবেন যদি আপনি এটাই সিদ্ধান্ত নেন আপনি জান্নাতের রাস্তায় চলবেন জান্নাতের রাস্তায় চলতে গেলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না আর নবীর আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করা যাবে না
সাহাবায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। যদি আল্লাহর বিধান মানতে চান, আল্লাহর সীমারেখায় থাকতে চান, তাইলে আপনারা ওয়াক্ত মতো নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা তাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবক, জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাইলে সব সময় আপনার আল্লাহর কাছে একটা কথা বলতে হবে, আল্লাযীনা ইয়াকুলুনা ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও আমার রব, আমরা তোমার উপরে ঈমান আনছি, তাগফির লানা, তুমি আমরারে ক্ষমা করো, যুনুবানা, আমাদের গুনাহগুলো, ওয়াকিনা, এবং রক্ষা করো, আযাবান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমরারে রক্ষা করো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে সব সময় জান্নাতের আশা করবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার দোয়া করবেন। তাই তো আমার নবী, আপনার নবী বলেন, যে ব্যক্তি সকালবেলা একটা দোয়া পড়বে, আল্লাহু আকবার কথা কেন, সকালবেলা ফজরের নামাজের পরে একটা দোয়া পড়বে, আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বে, সকালবেলা 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। এখন বলেন হুজুর দোয়াটা শিখিয়ে দেন। আমার নবী বলছেন, যে ব্যক্তি দোয়াটা পড়বে 7 বার, জোরে কোন কয়বার? 7 বার যে দোয়াটা পড়বে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবে। এখন বলবো হুজুর, ফজরের নামাজের পর দোয়াটা কি, মাগরিবের নামাজের পর দোয়াটা কি? সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, বলেন না, বলেন না, আল্লাহুম্মা, সবাই একসাথে বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার, আর মাগরিবের নামাজের পরে 7 বার। যারা এই দোয়াটা পড়বে, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই জবানটা খুলে বলেন, গুনাহ মাফের মালিক কে? আর বড় করে বলেন, গুনাহ মাফের মালিক কে? এই জন্য আমার যুবক, কি দিয়া বুঝাইতাম, কি দিয়ে আলোচনা করলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতা ছড়ানোর জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, হিংসা বিদ্বেষ করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যদি বুঝতে চান, তাইলে বাবা আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, ওলি আল্লাহর দরবার হলো গোলামির জায়গা। কথা কোন ঠিক কিনা?
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। আল্লাহু আকবার, কোনটা কেন? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। এই ধৈর্য যদি বুঝতে চান, একটু কারবালার মাঠে যাওয়া লাগবে। অসুবিধা হইব নি বাজান? একটু অসুবিধা হইব নি বাজান? ধৈর্য যদি বুঝতে চান, একটু কারবালার ময়দানে যাওয়া লাগবে। ধৈর্য ধরেছেন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন। আর নামাজ যদি বুঝতে চান, ইমামে আলী মুকামের দরজায় যাওয়া লাগবে। কারণ ওই কারবালার ময়দানে এমন ভাবে বিয়াদবরা ইমামে আলী মুকাম বাহিনীর উপরে যারা ঝাঁপায়া পড়ছে, এরপরেও হকের ময়দান থেকে পলায়ন করে নাই। এই জন্য তাহিরি জাহিরি বাতিনিরা খান্দুরার দরবার যারা আছেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করি না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক পোলাপান হাত দিলা বলেন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমাদের মাঝে শুধুমাত্র কারবালার ঘটনাই সীমাবদ্ধ নয়, আমরা কারবালাকে চেতনা হিসেবে লালন করি। এই জন্য লাল চক্ষুকে আমরা ভয় পাইয়া কথা বলি না। আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা কষ্ট হবে আপনারা, মাইন্ড করতেন তো আমার ইনশাআল্লাহ। রাস্তা বন্ধ করেন না, কোন গাড়ি ঘোড়া যেন চলতে পারে, রাস্তা বন্ধ করেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এজিদ মইরা গেছে, হুসাইন এখনো আশেকের হৃদয়ে জিন্দা আছে না না? নবীর প্রেমিকেরা রাত্রে ওয়াশটা হইতো রে বাবা, দেখতে কিতা হয়। ঢেউটা চলে গেলে বাবা, ঢেউ ঢেউ ঢেউ, এরপরও ঢেউর নদীর ঢেউর আইতো চলে দিন। এটা হইলো এসকের ঢেউ। এই ঢেউ দিনে যেমন রাইতো, কন্যা কন্যা ঢেউ দিলে কন্যা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু দুইটা হাত লড়াই লড়াই কর না। হাত তোলেন না, তোলেন তোলেন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটু হাত সোজা করে, সোজা করেন সব, দাঁড়ায় দাঁড়ায় হাত লড়ানো। আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
বের করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো মরে না সবাই সবাই নবীর প্রেমী দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে আমার বন্ধু 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 রে আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান আর জোরে কেন হুসাইনা মুসলমান ও বন্ধুরে সবর যদি বুঝতে চান ধৈর্য যদি বুঝতে চান কারবালার ময়দানে যাওয়া লাগবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির তৃষ্ণা ছিলেন কিন্তু তৃষ্ণার কারণে ময়দান থেকে পলায়ন করে নাই আপনজনের রক্ত ছিল ওনার চোখের মধ্যে রক্ত দেখাও তিনি বিচলিত হন নাই কারণ তিনি ভালো করে জানতেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি বলে দিন আমার নামাজ কার জন্য আর জোরে গন্না কার জন্য আমার কুরবানি কার জন্য আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য এই জন্য ধৈর্যের সাথে বন্ধনে ইমামে আলী মুকাম আপন জনদেরকে নিয়ে কারবালাই ওই জায়গার মধ্যে ওনার ধৈর্য ছিল ইমামে হুসাইন থেকে আমরা ধৈর্য শিখব ইমামে আলী মুকাম থেকে আমরা ধৈর্য ধারণ শিখব তিনি ওই ময়দানে গায়ের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লাগছে এরপরও তিনি বলছেন কুফার মুসলমানরা এরা কি ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান ওই যে কারবালার ময়দানে যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইছে এরা কি ইমানদার মুসলমান না মুনাফিক মুসলমান ওই যদি ওই ইমামে আলী মুকামের বডি মুবারকের ভিতরে অনেকগুলা তীরের আঘাত লাগার পর যখন বিয়াদবরা বুকের মধ্যে চইরা বসছে তখন ইমামে আলী মুকাম বলছে খবরদার আমার মারবি কোনো অসুবিধা নাই আমি মরার জন্য প্রস্তুত আছি ও বন্ধুরে ও বাবা ইমাম হুসাইনকে আমার দুইটা রাকাত নামাজ পড়ার সময় দেয় এবার তিনি 2 রাকাত নামাজ পড়লো গায়ের মধ্যে তীরের আঘাত লাগাইছে নামাজ ছাড়ে নাই গায়ের মধ্যে তীরের আঘাত লাগাইছে ময়দান থেকে পলায়ন করে নাই তিনি বলছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজটা কেন চায়া নিছে জানেননি ওই 2 রাকাত নামাজ পড়া বুঝায়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না নামাজ পয়রা বুঝায়া গেছে এদের মুখের মধ্যে দাড়ি আছে আমার মুখের মধ্যে দাড়ি আছে কিন্তু এদের দাড়ি আমার দাড়ি এক না এদের মাথায় পাগড়ি আছে আমার মাথায় আছে এদের পাগড়ি আমার পাগড়ি এক না এদের আজান আমার আজান এক না এদের নামাজ আমার নামাজ এক না শুধুমাত্র মুখের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিলে মুমিন হওয়া যায় না কারণ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে মুমিন হওয়া যায় না মুমিন হইতে গেলে তিলকা হুদুদুল্লাহ আল্লাহর সীমারেখা আছে এই সীমারেখার ভিতরে থাকা লাগবে সীমারেখার ভিতরে না থাকা যদি আপনি ইচ্ছামতো যদি আপনি মন গড়া চলেন তাইলে কোনোদিন আমার আল্লাহকে পাবেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেমন ধৈর্যশীল ছিলেন বুকের মধ্যে চাপ দিয়া বৈশা একটা পানির বর্তমান না কয় নাও পানি পান করো এবার ইমাম হুসাইন বলছিলেন আমি পানি পান করব আমার বলতেছো আমার চোখের মধ্যে আপনজনের রক্তের দৃশ্য
উদ্দেশ্য। আমার গলা শুকায় গেছে, পেটের মধ্যে পানি নাই, কিন্তু এই পানি আমার লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। তোরা দাওয়াত করে আইন না, কেমনে নবীর আউলাদের জন্য পানি বন্ধ করে দিছস? রোজ হাসরে নবীর সামনে আমার নানার চোখের সামনে কেমনে দাঁড়াইবি? আমার নানা যদি তৈয়ার না হইতো, নানা যদি সৃষ্টি না হইতো, এই দুনিয়ার কোনো কিছু তৈয়ার হইতো না। যে এই নানার জন্য তোরা দুনিয়া পাইলি, যে এই নানার জন্য সব পাইলি, যে এই নানার জন্য তোরা পানি পাইলি, ওই নানার আউলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। তোরা কি জবাব দিবি আমার নানার সামনে? পানি লাগবো না, দাওয়াত কইরাই না, কেমনে তোরা পানি বন্ধ করলি? এই জন্যই আমি ওয়াজের মধ্যে বলতেছিলাম, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया गो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहातर प्यास कहे बंदे पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया वो। এবার ইমাম হুসাইন বলতেছে যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, মুকাদ্দার में हाथ কপালে ছিল হাউজে কাউসার, আমি 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 মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আমার তোরা মারবি, দেখেন দর্জ কি জিনিস। ও বন্ধু 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 রে, ও বন্ধু। ইমাম হুসাইন কয়, তোরা আমার মারবি, কোনো অসুবিধা নাই, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এখন আপনারা আওয়াজ করে বলেন, এই নামাজ আমরা চাই কি চাই না? 2 রাকাত নামাজ পড়লো। এবার বিয়াদবরা বলতেছে, হুসাইন তুমি এতদিন নামাজ পড়ছো অনেক লম্বা কইরা, আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়ছো? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। নবীর আউলাদ মরণে ডরাই না। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক উম্মে সালমা বলেন, আমি ওই দিন রাতের বেলায় স্বপ্নে দেখেছি আমার নবী, আপনার নবী আমার কাছে আসছে রে বাবা। 10 মিনিট জিকির করা লাগবে, 15 মিনিট জিকির করা লাগবে। আগামী বছরের রাতের জন্য কালেকশন করতাম রে বাবা, আমি করব। কিন্তু একটা কথা বুঝাইয়া দিয়া যায়, দেখছেন নি মানুষগুলার চেহারা একবার মরা মরা হইয়া গেছে। আমার তো মনটা কি কয় জানেননি টকি ভাই, আমার এদেরকে দেখতে মনে হইতেছে ওই দিন তো তারা ফুরাতের প্রান্তরে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিছে। ওই দিন যদি এই পোলাপানগুলা থাকতো, তাইলে বিমান
জবান দিয়া উইরা যাইয়া কালেকশন কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকে পানি ঢেলা দিত। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, কে শুকনা তাইরি সাহেব জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আরো চিৎকার বের কোন, আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা আমারে কয়, ও উম্মে সালমা, বোতলের ভিতরে মাটি দিয়া গেছিলাম। বাংলাদেশের কিছু ডাব্লিউ মৌলবী আছে না, আমার তো বাজান ৭৬টা জায়গা বাজান, কইতাম না কিছু, কইতাম না, আমার শরীরটা ২০টা জায়গা বাজান। এরা জান না কেমনে সত্যরে গোপন করে। আমার খুব রাগ উঠে যারা জান না সত্য গোপন করে। অথচ আমার নবী কইয়া গেছে বহুত দিন আগে, উম্মে সালমা, উম্মে সালমা গো, এই বোতলের মাটি গুলা যেদিন রক্ত হয়ে যাইব গা, এই দিন আমার হুসাইন মনে করবা শহীদ হয়ে গেছে গা। নবী কোন সময় কইয়া গেছে, এই হাদিসটা তারা গোপন করে। অথচ এই হাদিস দ্বারা প্রমাণ হয় আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন ঠিক কিনা বলেন। আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব নবী জানেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। আল্লাহ বলছে জানে, তুমি বলো জানে না, তাইলে কি সীমারেখার ভিতরে আসো? আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির, এটা প্রমাণ দিতেছি একটু পরেই, একটু পরে প্রমাণ দিতেছি। WXYZ কাহিনী করবা, বাহিনী ভাড়াই দিন। কথা কান ঠিক না বেটে? কাহিনী করলে বাহিনী আছে। কথা কান ঠিক কিনা? বাহিনী কাটা কবরে যাওয়ার পরে ফেরেশতা, তাহলে আবার আমার নাম মামলা করে দিলেন। আরে একটা সুবিধা দিস না, কিটা করছ এটা রোটেট মোটেট কইরা কিটা করছ না করছ বলা ভালো। আরে দুলাল বেটা, কি আমরা কষ্ট দিতেছ নাকি? তা আবার তাক লাগতো না। এই এলাকার মধ্যে আসলে কিন্তু আমি অন্যান্য গতানুগতিক অন্যান্য দূরে গেলে যে বাপ দূরে যায়, আমি কিন্তু এই বাপটা দূরে আসিনি। এই এলাকাটা মনে আমার নিজের এলাকার মতো। আপনারা কি আমার ফর মনে করেন? এই মাধবপুরে আসি আজকে 20 বছর। কয় বছর? 20 বছর ধরে কিন্তু আসি। বুঝা জানা কিন্তু মনে হয় হিদিন আইসি, হিদিন মনে আইসি। কখনো তাহিরের নতুন নতুন মনে হয় না, নতুন নতুন মনে হয়। কারণ আছে, মনে হওয়ার মূল কারণ আছে। নবীর প্রেমিকদেরকে 150 বছর হইল জোয়ানি মনে হয়, কারণ এরা জানে ভালো করে বুড়া মানুষ বেঁচতে যাইতো না। নবীর প্রেমিকদেরকে ওই দেখ বুড়া বেড়া মনটা খারাপ করে ধরে বেড়া, ধরে বেড়া, মাথা নোয়াইলেছে রে বেড়া। আরে বেড়া ওটা বুড়া মানুষ বেঁচতে যাইতো না মানিল। রসুল বলছেন 33 বছরের জোয়ান বানায়া। কয় বছর কইছে আব্বা? 33 বছরের জোয়ান বানায়া, ক্লিন শিপ করাইয়া, একবারে তাগড়া জোয়ান বানায়া হাতের মধ্যে 70 জন ধরে দিব, ধরাই দিব। কয়জন? কয়জন? ফুলাফান আছে, কিছু কইতাম না, বাদ দেন, এরা বুঝা যাবে না। আল্লাহু আকবার জোরে কর। নবীর প্রেমিক হইলে লাভ আসেনি, আও লাভ আসেনি। কথা কই না দিকিয়া, সাইরা দিমু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, এই উম্মে সালমা বোতলটারে দেখো, বোতলটার অবস্থা কি দেখে নাও। এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বোতলের অবস্থাটা পরে দেখবো, আগে আপনি বলেন না দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়? সুবহানাল্লাহ। এক হাদিস থেকে 2টা দলিল দিব, 2টা দলিল। আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা, আগে বোতলের ভিতরে দেখো মাটিগুলা রক্ত হইছে কিনা। এবার উম্মে সালমা বলে, নবী গো, আপনার চুল মুবারকে কেন ভালো দেখা যায়, বডি মুবারকে কেন ভালো দেখা যায়? আমার নবী ডাক দিয়া বলে, হে উম্মে সালমা, উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে তারা শোয়ায়া দিছে,
শোয়াইছে, শোয়াইয়া দিয়া যখন গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিছে, ওই মুহূর্তে আমার নানা ভাই যখন রওজার দিকে তাকাইয়া নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় যাই থাকতে পারি নাই। আমি আমার নাতিরে বুকের মধ্যে দরাইয়া কারবালার ময়দানে যে গড়াগড়ি খাইছি, আমার বডির মধ্যে কারবালার দোলা বালি লাইগা রইছে। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তার মানে আমার নবী যদি কারবালার ময়দানে আইসা ইমাম হুসাইনের নানা ডাক দি শুননা যদি বুকের মধ্যে জড়াইয়া ধরতে পারে, এখন আজকে রাজনগরের বেড়ায় যদি নবী নবী বলে কান্দেন, আপনারা জবান খুলে কন আপনার রাজনগরের ভাঙ্গা ঘরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আর জোরে করো আছে না নাই? তোমায় দেখার আশায় মন ছোটে যাই মদিনায়, এ আশিকের সুর যদি শুনে থাকো, একেবার দিদার দাও না। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ঠিক না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? একটু জিকির হইব রে বাজান, একটু জিকির হইলে কি কষ্ট হইব রে বাজান। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন।